আলাইকুম, কৃষকের জানালা পেতে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা লাউর বাগানে আছি। লাউ বাংলাদেশের একটা সুফল পরিচিত একটা ফসল, এটা মানুষ সবাই ব্যবহার করে থাকে। দেখতেই পাচ্ছেন আমি একটা লাউর বাগানে আছি, এখানে একটা লাউর চাষ করা হয়েছে। লাউর বিষয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো, দয়া করে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন। আমার পাশে দেখতে পাচ্ছেন একটা লাউ গাছ, আরও লাউ গাছ আছে। যারা লাউ চাষ করে থাকেন তারা সবসময় চেষ্টা করবেন জানলার নিচ থেকে যে পাতাগুলো থাকে, যখন আপনার গাছটা পুরা জানলা ছেয়ে যাবে তখন নিচের আপনার পাতাগুলো কেটে দিবেন। যেখানে নিচে কয়েকটা পাতা কাটা হয়েছে, তারপর থেকে এই পাতাগুলো কাটতে হবে। কেননা এই কাটা মানে পাতা কাটার উদ্দেশ্য একটাই, আপনি যখন গাছের গোড়ায় আপনি যার সার দিবেন, অর্থাৎ ডিএপি সার বলেন, এমওপি দেখেন, যখন এই সার যখন গাছটা গ্রহণ করবে, গ্রহণ করার পর উপর দিকে যাওয়ার পরিবর্তে আপনি পাতাগুলো খেয়ে ফেলবে, উপর পাতার দিকে সেরকম গাছের কোনো জোর আসবে না। এর জন্য পাতাগুলো সম্পূর্ণ কেটে দিতে পারেন, তাহলে আপনার গাছটা যে সার খাবার গ্রহণ করবে উপরের দিকে যাবে, এবং উপরের দিকে গেলে প্রচুর পরিমাণ ফল ফুল বেশি আসবে এবং অনেক লাভবান হবেন। তাই চেষ্টা করবেন যারা লাউ আবাদ করতেছেন নিচের থেকে পাতাগুলো ছেড়ে ফেলবেন, তাহলে আপনার লাউ গাছের ফলন বৃদ্ধি হবে, লাউ গাছটা মোটা হবে, সুন্দর হবে। সবাইকে